ধানমন্ডি 32 কিন্তু সর্বপ্রথম ভাঙা হয়েছে 5ই ফেব্রুয়ারি, এবং সেই দিন সর্বপ্রথম ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তিনি লাইভে এসে কথা বলার কারণে কিন্তু বিক্ষুব্ধ যারা জনতা তারা কিন্তু ঠিক এখানে এসে তারা প্রথমে এটাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আর কিন্তু কোনো ধরনের হামলার শিকার হয়নি। এবং গতকাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই রায়কে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল, এবং বিভিন্নভাবে যারা বিক্ষোভকারীরা তারা এখানে এসে ভাঙার চেষ্টা করেছিল। এবং আমরা দেখেছি যে কালকে সারাদিন ব্যাপী এখানে হাজার হাজার উৎসুক জনতা তারা এখানে এসেছেন, এবং এসে কিন্তু তারা এটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। তবে পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কিন্তু সেটিকে কোনোভাবেই তারা ভাঙতে পারেননি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সাথে সাবেক পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এবং এই তিনজনকে কিন্তু অভিযুক্ত করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে একে কিন্তু তাদের বিচারাধীন দীর্ঘদিন ধরে চলছিল, এবং কালকে সর্বশেষ চূড়ান্ত রায়কে ঘিরেই কিন্তু আমরা দেখেছি এই উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। তবে আজকে আমরা এই মুহূর্তে যদি ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, তাহলে আজকে কিন্তু সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এখানে অবস্থান করছেন, একই সাথে বিজিবি সদস্য, পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও এখানে এসে কিন্তু পুরো নিরাপত্তার চাদরে এই ধানমন্ডি 32-কে তারা ঢেকে ফেলেছেন, কোনোভাবেই যেন কোনো মবের সৃষ্টি না হয় এবং ধানমন্ডি 32 যেরকম আছে এবং তার উপর যেন পুনরায় আবার কোনো ধরনের আঘাত না হানতে পারেন সেই দিকটাই কিন্তু তারা বিবেচনা করে এখানে আজকে কঠোর অবস্থায় কিন্তু তারা রয়েছেন। এবং আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মূল ফটকে ধানমন্ডি 32-এর যে একদম প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারেই কিন্তু পুলিশ বাহিনীর সদস্য এবং বিজিবির সদস্য সেখানে মানব প্রাচীর গড়ে তুলেছেন, এবং ভিতরে আমরা যদি বলি সেখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যে সরঞ্জামগুলো রয়েছে নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু সেগুলো ভিতরে রেখেছেন। এবং আজকের যেহেতু গতকালকে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল, আজকে তারা কিন্তু চূড়ান্ত নিরাপত্তার স্বার্থে ভিতরে কোনো ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এবং তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে আসলে তাদের আজকে কাউকে এখানে প্রবেশ করতে দিবেন না, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তখন সকলেই প্রবেশ করতে পারবেন বলে তারা বলছেন।